ফ্রেন্ডস, ফিরে এসেছি বেশ কিছুদিন পর। কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি। এখনও রেগুলার ভিডিও দিতে পারবো কি না ঠিক জানা নেই। তো আজকে আমি শেয়ার করব বেগুন খাসি। তো এখানে 3টে মিডিয়াম সাইজ বেগুন নেওয়া হয়েছে। বেগুনগুলো ধুয়ে নিয়েছি প্রথম আমি। এখন কেটে নিব, মাঝখান দিয়ে 2 টুকরো করব, করে স্লাইস করে নিব। তো এই বেগুনগুলো যেটা লম্বা বেশি এটা 3 টুকরো করব, আর যেটা একটু লম্বা কম আছে 2 টুকরো করব। করে মাঝখান দিয়ে এইভাবে কেটে দেব। কেটে দেওয়ার পরে উল্টো পিঠে, যেই পিঠে ছিলকা আছে ওই পিঠে একটু ছুরি দিয়ে এইভাবে কেচে দিব। এটা করলে ভেতরে নুন হলুদ ঢুকবে, নুন মশলা। বেগুনগুলো আমি কেটে নিয়েছি, এখন মশলা মেখে নিব। শুরুতেই নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দেবে। যে যেমন নুন খেতে পছন্দ করবে সেটা নিজের হিসাব মতো দিয়ে নেবে। এখানে 1 চামচের থেকে একটু কম হলুদের পাউডার, 1.5 চামচ লঙ্কা পাউডার দেব। লঙ্কা পাউডার একটু ভালো করে, নুন আর লঙ্কা পাউডার যদি দেওয়া হয় ভালো করে, তো এটা ভালো লাগে বেশি খেতে। আর একটু জিরে পাউডার, ধনে পাউডার দিলাম। দেওয়ার পর হাতে একটুখানি জল নিয়ে, জল ছিটিয়ে এখন আমি ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নেওয়ার পর যেটার গায়ে কম লেগেছে, এক একটার গায়ে বেশি কম লেগে থাকে, সেটা হাত দিয়ে ভালো মতো করে লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার সেটা লাগবে না, ঝাঁকানোটা ভালো হয়েছে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল বসালাম। সর্ষের তেলে এই রান্নাটা হবে। তেল দিয়ে দিয়েছি, এখানে 3 চামচের মতো তেল দিয়েছি। বেগুন ভাজাতে তেল একটু বেশি লাগে, তো এই বেগুনগুলোতে একটু তেল কমই লাগে। এক পাশ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর উল্টো করে দিলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে, খুব বেশি পোড়াবে না, খুব বেশি পোড়াবার দরকার নেই। এই তো দুপাশেই হয়ে গেছে। আমি 2বার উল্টো করেছি, 3বার উল্টো করার দরকার পড়েনি। বেগুন ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 2 চামচ তেল নিলাম। যখন এই বেগুন খাসির গ্রেভিটা বানাবে তেল একটু কম দিতে লাগে, কারণ বেগুনে অনেকটাই তেল চুষে নেয়। তো এই সরু বেগুনে একটু তেলটা কমই চুষে। পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন অ্যাড করলাম। পেঁয়াজ গোল্ডেন কালার হতেই মশলা দিতে শুরু করব। বেগুন খাসিতে তেমন কিছু লাগে না, হাতের কাছে যে ইনগ্রিডিয়েন্টস থাকে এই দিয়েই হয়ে যায় বেগুন খাসি, খুব বেশি ঝামেলার কাজ না। এখানে 1 চামচ আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, 1 চামচের থেকে একটু কম লঙ্কা পাউডার, আর হলুদের পাউডার দিয়ে আমি এই পেঁয়াজ আর তেলের সঙ্গে ভুনে নিলাম। যেই বাটিতে মশলা আমি নিয়েছিলাম এই বাটিতে করেই সামান্য জল অ্যাড করে দিলাম। এখন এই মশলা আমি কষে নিব, যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ এটা কষাতে থাকবো। তেলটা এখনো ওঠেনি, তেল ওঠার আগেই আমি মশলা একটু নেড়ে চেড়ে টমেটো কুচি অ্যাড করে দিলাম। এখানে 2টো টমেটো আছে মিডিয়াম সাইজ। দেওয়ার পরে আমি ভালো মতো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। এখন ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। টমেটো গলে যাবে, আর এটা তেল উঠে গেছে অনেকটাই। তো এখন আমি ভালো মতো করে নেড়ে চেড়ে আর একটু কষে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এই যে তেলও উঠে গেছে ভালোভাবেই, পুরোভাবে কষানো হয়ে গেল মশলা। তো বেগুনের মশলা একটু ভালোভাবে কষে নিতে হবে, কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা কাটিয়ে নেওয়ার দরকার আছে, কারণ বেগুনগুলো ভাজা আর খুব নরম।
বেশিক্ষণ কুক করলে এটা একদমই গলে হালুয়া হয়ে যাতে না যায়, এই জন্য মশলা ভালো করে কষে নিতে হয়। আমি এখানে 1 কাপ জল দিয়েছি। 1 কাপ জল দেওয়ার পর এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম 2টো, দিয়ে দিলাম এখানে সামান্য ভাজা গরম মশলা, 1/2 টিস্পুনের মতো গরম মশলা, দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। বলক উঠে গেছে। যখনই বেগুন খাসি করা হবে এইভাবে মশলার গন্ধগুলো কাটিয়ে নিতে হবে ভালোভাবে, কষানো আর গ্রেভিটা ভালোভাবে যাতে ফুটে যায়, তারপরেই ভাজা বেগুনগুলো দিতে লাগবে, তাহলে বেগুনগুলো গোটা থাকবে। ভেজে রাখা বেগুনগুলো আমি অ্যাড করে দিলাম আর গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। লো হিটে হবে, যখনই একটু দরকার পড়বে একটু বাড়িয়ে দিতে হবে। এই যে আবার একটু আমি বাড়িয়ে দিলাম। ভালোভাবে ফুটে গেলে ঢেকে আমি আবার একটু গ্যাসের ফ্লেম লো করব। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। এখন আমি ধনেপাতা দিয়ে ভালো করে নুন আর ঝালটা চেক করে নামিয়ে দেব। ধনেপাতা দেওয়ার পরে এইভাবে একটু হালকাভাবে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে ধনেপাতার ফ্লেভার বেগুন খাসির ভিতরে পুরোভাবে ঢুকে যায়। এই তো পুরো রেডি হয়ে গেল খাওয়ার জন্য বেগুন খাসি। তো বেশিক্ষণ লাগেও না, ঝটপট তৈরি হয়ে যায়। তা দেরি কেন, তোমরাও এরকম বেগুন খাসি বাড়িতেই যখন ইচ্ছে তৈরি করে ফেলতে পারবে। যদি আমার এই ভিডিও কমপ্লিট দেখো, একদমই তোমাদের কোনো ঝামেলা লাগবে না, ইজিলি হয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর যদি স্কিপ করে দেখো অনেক কিছুই মিস করে যাবে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে।